কি স্টার্ট নেবে? ভাইরে ভাই, আমার মামা অনেকক্ষণ ধরে চেষ্টা করতে স্টার্ট নেওয়ার জন্য, শেষ পর্যন্ত সফল হয়েছে। বাহ, দারুণ দারুণ, অসাধারণ। তো পেঁয়াজ লাগান নাকি? হ্যাঁ, পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজ। কি খবর এখানে? স্যালারি ভালো? স্যালারি দেয় ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, স্যালারি ঠিক মতন দেয়, খানা কোনো দেয়? সমস্যা নাই। খানা দানা স্যালারি মাশাআল্লাহ, আকামা টিকিট সবই দেবে সে। তো দেশে যাবেন কবে? আরে বাবা, দেরি আছে, 10,000 6 লাখ টাকা ঋণ করে আইছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। সৌদি আরবে মাজরায় আমাদের প্রবাসী ভাইয়েরা কি কি কাজ করেন এবং তাদের বেতন কত এবং তাদের জীবন যাপন কি, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। আশা করব পুরো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। সৌদি আরবের মরুভূমির বুক ছিঁড়ে মানবশূন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম আজকের আমার গন্তব্যের দিকে। মাত্র 10 মিনিট হেঁটেই চলে গেলাম আমার পাশে থাকা সেই মাজরাটিতে, যেখানে রয়েছে 400 বকরি, 400 দুম্বা রয়েছে, যেটির দেখাশোনা একজন ইন্ডিয়ান ভাই করেন। আর উনি একাই 400 ছাগলের দেখাশোনা করেন, যা খুবই কষ্টের। তো যাওয়ার পরে ইন্ডিয়ান এই ভাইটির সাথে ঘুরে ঘুরে তার মাজরাটা দেখলাম। তো দেখে ওনার সাথে একটু কথাবার্তা বললাম যে কেমন আছেন, কি অবস্থা, কি খবর। তো ভালো করে জিজ্ঞেস করলাম। তো উনিও খুবই আন্তরিক একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। তবে উনি মুসলমান না, একজন হিন্দু। তো হিন্দু হলেও কিন্তু লোকটার মন অনেক ভালো। তো এদিকে ঘুরে ঘুরে ওনার মাজরাগুলো দেখলাম যে প্রচুর ছাগল, মানে 400 ছাগল আছে এই মাজরাতে। দেখেন কতগুলো ছাগল, আর এই ছাগলের কাজগুলো উনি একাই করতেছেন। দেখেন এখানে অন্য কোনো লোক নেই। তো ছাগলগুলো দেখার পরে এখন চলে গেলাম যে ঘরের ভিতরে কতগুলো ছাগল আছে। এই যে ঘরের ভিতরে দেখুন, বাহিরে দেখলেন এতক্ষণ, এখন যে ছাগলগুলো দেখতেছেন এখানে দেখেন ঘরের ভিতরে কিন্তু মানে অনেকগুলো ছাগল আছে। এই যে ছাগলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাচ্চা দিয়েছে, এগুলো নতুন বাচ্চা। তো এগুলোকে আলাদা করে রাখা হয়েছে। তো দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বকরি, এই যে দেখেন বকরি দুধ খাচ্ছে। এ তো কি বলবো, মানে অনেকগুলো বকরি। তো এই অনেকগুলো বকরি দেখাশোনা ইন্ডিয়ান ভাইটি একাই করে থাকেন। তো এই যে দেখুন, এটা হচ্ছে একটা মানে হাউস। তো এখানে মাছ চাষ করা হয়। সৌদি আরবে যেহেতু বাংলাদেশের মতো পুকুর নেই, তো এভাবেই হাউস বানিয়ে মাছ চাষ করা হয়ে থাকে। তো পুরো মাজরাটার ভিউ দেখুন যে কত সুন্দর, কত সুন্দর সিস্টেম করে এখানে ছাগল পালন করা হয়, খেজুরের গাছ লাগানো আছে এবং এখানে মাছের চাষ করা হয়, মানে এক কথায় অসাধারণ। তো মাজরাটা ঘুরে দেখার পর এখানে কিছু পেঁয়াজের ছাড়া নিয়ে নিলাম। তো আমার মামা পেঁয়াজ লাগাবে, তো তার জন্য এই ছাড়াগুলো নিয়ে রওনা হলাম। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদি আরবের মাজরা বা গ্রামের রাস্তা। তো মাজরার ভিতরে রাস্তাগুলো মাটিরই থাকে। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানে চওড়া একটা রাস্তা। তো এর চারিদিক দিয়ে হচ্ছে আপনার মাজরা। এই যে এদিকেও মাজরা, ওইদিকেও মাজরা। কেমন আছেন মামা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? ভালো। এই যে আপনার পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে আইসাও, যাক ভালো কাজ করিস। খুশি তো এবার? বিরাট খুশি হয়েছি। এই যে মামার জন্য পেঁয়াজ নিয়ে হ্যাঁ, আসলাম, বিরাট খুশি পেঁয়াজের হয়েছি। ছাড়া। পেঁয়াজটা তুমি নিয়ে আইছো বাবা, বিরাট খুশি হয়েছে। এই যে দেখুন, এখানে উনি পেঁয়াজ রোপণ করেছে, আর ওইদিকে ধনিয়া। এই যে এখানে এই খাতটার মধ্যে, এখানে এবং ওইখানে, আর লাস্টের দিকে দেখতে পাচ্ছেন ওখানে রসুন লাগানো হয়েছে। তো সৌদি আরবে মরুভূমির মধ্যে দেখুন কত সুন্দর ফসল হয়। আপনার পানি দিতে হবে, তো পানি দিলে অনেক সুন্দর ফসল হয়। এই যে দেখুন, প্রতিদিন পানি দিতে হবে, যেহেতু মরুভূমির মধ্যে। তো পানি ছাড়া দিতে হবে, পানি ছাড়া কোনো ফসল হবে পানি ছাড়া কোনো বিকল্প নেই। এই যে পানি দেখুন, ছাড়া কোনো পানি ফসল হবে দিচ্ছে। না। পানি মেন, এর জীবন আছে পানি। প্রত্যেক দিন পানি দেয়া লাগবে, প্রত্যেক দিন। আচ্ছা, না দিলেই কোনো ফসল হবে না। হ্যাঁ। তো কিছুক্ষণ পর ওনাকে পেঁয়াজের চারাটা দেওয়ার পরে ওনারা এই পেঁয়াজের চারাগুলো এখানে লাগাচ্ছেন। তো লাগানোর ফাঁকে সৌদি আরবে যে কিভাবে আসেন, কত টাকা বেতন পাই, বা সৌদি আরবের বর্তমান অবস্থা নিয়ে ওনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। তো সেগুলো আপনাদেরকে কিছু শোনাবো। তাহলে চলুন ওনার কাছ থেকে শুনে আসা যাক যে সৌদি আরব সম্পর্কে ওনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা কি। তো পেঁয়াজ লাগান নাকি? হ্যাঁ, পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজ। আচ্ছা, সৌদি
কি খবর এখানে? স্যালারি ভালো? স্যালারি দেয় ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, স্যালারি ঠিক মতন দেয়, খানা কোনো দেয়? সমস্যা নাই। খানা দানা স্যালারি মাশাআল্লাহ, আকামা টিকিট সবই দেবে সে। হ্যাঁ। তো এখন পেঁয়াজ লাগাইতেছেন, আর কি কি লাগান লাগে? যেখানে দেখতে ধনিয়া লাগাইছে। হ্যাঁ, ওই জায়গায় ধনে লাগাইছি, আরো লাগাবো, আরো সামনে সবজি সবজি লাগাতে হবে। তো দেশে যাবেন কবে? আরে বাবা, দেরি আছে, 10,000 6 লাখ টাকা ঋণ করে আইছি। আচ্ছা। এখনো মনে করো যে 2 লাখ টাকা ঋণ শোধ করেছি, আর এখনো 4 লাখ টাকা বাকি রয়েছে। এবার এই 4 লাখ টাকা ঋণ শোধ করা লাগবো, তারপরে দেশে যাওয়া লাগবে। কষ্ট তাইলে অনেক। তাই অনেক কষ্ট না? তো এই যে মরুভূমিতে একা একা থাকেন, ভয় লাগে না? এখন কি করব বাবা, ভয় লাগলেও থাকা লাগবে, কেন ওই যে জ্বালা বাদাই নিয়ে আইছি, 6 লাখ টাকা খরচ করে আইছি। এ টাকা না উঠে তো আর এই মরুভূমি, ওই মরলু এই জায়গা থাকতে হবে, বাঁচলু এই জায়গা থাকা লাগবে, হ্যাঁ। তাছাড়া উপায় নেই। তাহলে এখানে তারপরে ইনশাল্লাহ ইয়া, আলহামদুলিল্লাহ। বাজার বাজার কাছে না দূরে এখান থেকে? এখান থেকে বাজার তারপরে 15 কিলো। হ্যাঁ। অনেক দূরে। অনেক দূরে। তাহলে ওই যে মানে প্রতিদিনই কাজ করা লাগে নাকি ছুটি আছে? না, কোনো ছুটি নেই, আমাদের প্রত্যেকদিনই কাজ করা লাগে, কোনো ছুটি নেই। হ্যাঁ। এই যে এখানে দেখতে পাচ্ছি ধনিয়া লাগাইছেন, বা এখানে খেজুর গাছ আছে, বা আরো অনেককে দেখতেছে যে কবুতর দেখা যাচ্ছে, কবুতর আছে, এগুলো সব কাজ আপনার একাই করা লাগে নাকি? হ্যাঁ, সবই আমার একা করা লাগে, সবই আমার একা করা লাগে। ওই মাঝে মাঝে দেখা যাচ্ছে সৌদি বাইরেতে দুই এক দুই একদিনের জন্য, 2 5 10 দিনের জন্য একটা লোক নিয়ে আসে ওই ক্লিন টিলিন করার জন্য। তাই ছাড়া সবই আমার একা করা লাগে। তাহলে সব মিলে কি মানে ভালোই চলতেছে দিনকাল? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কফিল কেমন, ভালো তো? কফিল ভালো, খারাপ না, মোটামুটি সব দিক থেকে ভালো সে। এখন মাজরার কাজে যদি কেউ আসে তাহলে কি ভালো হবে নাকি খারাপ? এখন কফিল ভালো হলে তো ভালো, এ কাজটা খারাপ না, মাঝার কাজ তো ভালো, স্বাধীন কাজ। তো মাজরাতে আসলে মানে কি কি ধরনের কাজ করা লাগে এটা? এই জায়গায় কাজ করা লাগবে, এই সবজি টবজি লাগানো লাগবে, যদি ছাগল থাকে ছাগল ছাগল রাখা লাগবে, তারপরে এই যে খেজুর গাছ আছে, লেবু গাছ আছে, যার যেরাম মালরা যা আছে আর কি। আচ্ছা। মোটামুটি এ কাজ খারাপ না, মোটামুটি ইচ্ছে মতন কাজ, সমস্যা নেই। কাজ একটু ভালো করলেই কফিল খুব ভালো ভালো বাড়বে। হুম। তাহলে কফিলে আপনার ভালো? হ্যাঁ, কফিল হ্যাঁ, ভালো। কফিল ভালো, কফিল ভালো, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই না রাইতে ফোন দিলাম যে যদি তোর ওই যে